আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজও সাইকেল নিয়ে কাজে বের হয়ে গেলাম। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তবে আল্লাহ আমাদের রিজিকের জন্য ঘরে বসে থাকতে বলে নাই। তিনি আমাদের শরীর দিয়েছেন পরিশ্রম করার জন্য, আর দিয়েছেন একটা মস্তিষ্ক, যেটা ব্যবহার করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। তাই আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের নিজেদের দায়িত্বও পালন করতে হবে। আমার কাজ যেহেতু ডেলিভারি করা, তাই আমার সাইকেলটাই আমার কর্মের একটা মাধ্যম। আমি যত প্যাডেল দেব, যত পরিশ্রম করব, আমার জন্য ততটাই ভালো। আজ আমার যোগ্যতা হয়তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাইকেলে প্যাডেলে চাপ দিয়ে ইনকাম করা পর্যন্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ আমি যতটুকু পারি তার মানে এই নয় যে সারা জীবন আমি ততটুকুই পারবো। একটা গ্লাসে যতটুকু পানি ধরে তার বেশি পানি একসঙ্গে সেখানে রাখা যায় না। ঠিক তেমনি আমাদের বর্তমান যোগ্যতার একটা সীমা আছে, কিন্তু সেই সীমাটা চিরস্থায়ী নয়। কারণ আমরা জন্মের পর থেকে শিখছি। ছোটবেলায় হাঁটতে পারতাম না, শিখেছি। কথা বলতে পারতাম না, শিখেছি। সাইকেল চালাতে পারতাম না, শিখেছি। তাহলে আজ যে কাজটা পারছি না, সেটাও কি চেষ্টা করলে শেখা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করার চেয়ে অনেক সময় অন্য মানুষকে নিয়ে বেশি চিন্তা করি। কে কি করলো, কে কোথায় গেল, কে কত টাকা ইনকাম করলো, কে আমাদের ক্ষতি করলো, এসব নিয়ে চিন্তা করতে করতে আমরা নিজেদের জীবনটাকেই ভুলে যাই। অথচ আল্লাহ আমাদের যে শক্তি দিয়েছেন, সেই শক্তি দিয়ে কিভাবে নিজের জীবনটা একটু ভালো করা যায়, সেটা নিয়েই আমাদের বেশি চিন্তা করা উচিত। আমি আমার ডেলিভারির কাজ থেকেই একটা উদাহরণ দেই। আমার পরিচিত একজন মানুষ ছিল। সে যখন প্রথম ডেলিভারির কাজ শুরু করেছিল, তখন সে সাইকেল চালাতেও জানতো না। তাই তাকে হেঁটে হেঁটে খাবার ডেলিভারি করতে হতো। ইনকাম ছিল খুবই কম, কিন্তু সে হাল ছেড়ে দেয় নাই। অল্প অল্প করে টাকা জমিয়েছে। তারপর সেই টাকা দিয়ে একটা সাইকেল কিনেছে এবং সাইকেল চালানোও শিখেছে। সাইকেল চালিয়ে যখন ডেলিভারি শুরু করলো, তখন আগের চেয়ে তার ইনকাম বাড়তে শুরু করলো। কিছুদিন পর সে বুঝলো সাইকেল চালিয়ে অনেক পরিশ্রম হচ্ছে। তখন সে আবার টাকা জমাতে শুরু করলো। শেষ পর্যন্ত প্রায় 2 বছরের মধ্যে একটা পুরনো বাইক কিনে রাইড শেয়ারিং শুরু করলো। আজ তার পরিশ্রম আগের চেয়ে কম, কিন্তু ইনকামের সুযোগটা অনেক বেশি। খেয়াল করেন, সে এক লাফে সেখানে পৌঁছায়নি। সে শুরু করেছিল একদম শূন্য থেকে। হেঁটে ডেলিভারি করা থেকে সাইকেল, সাইকেল থেকে বাইক। প্রতিটা ধাপ সে নিজের পরিশ্রম দিয়ে তৈরি করেছে। আমাদের জীবনেও ঠিক এটাই করা দরকার। আজ আপনি যে অবস্থায় আছেন, সেখান থেকে শুরু করেন। নিজের যোগ্যতাকে একটু একটু করে বাড়ান, নতুন কিছু শিখেন, নিজের সময়কে কাজে লাগান। অন্যকে নিচে নামানোর চিন্তা না করে নিজেকে কিভাবে আরো এক ধাপ উপরে নেওয়া যায় সেটা ভাবেন। কারণ আপনি যদি আজ নিজের জীবনটা একটু ভালো করতে পারেন, তাহলে শুধু আপনার জীবনটাই বদলাবে না, আপনার পরবর্তী প্রজন্মের জীবনটাও হয়তো আপনার চেয়ে অনেক সুন্দর হবে। তাই আজ আমি সাইকেলের পেডেলে চাপ দিতে দিতে একটা কথাই মনে রাখি, আমি আজ যেখানে আছি সেটা আমার শেষ গন্তব্য নয়। আমি এখান থেকে শুরু করেছি। আর ইনশাল্লাহ চেষ্টা আর পরিশ্রম দিয়ে নিজেকে আরো ভালো একটা জায়গায় নিয়ে যাব। রিজিকের মালিক আল্লাহ, আর সেই রিজিকের জন্য চেষ্টা করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের পাশাপাশি নিজেদের যোগ্যতা বাড়ানোর তৌফিক দান করুন।